বাসধনী নেতাজি সংঘের পরিচালনায় ও বাস পিনাকি সেনগুপ্তর উদ্যোগে 25শে এপ্রিল কালীতলা মহাকালী মন্দিরে নবরূপে কালী মায়ের প্রস্তর মূর্তি স্থাপন ও আবরণ উন্মোচন। এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী অরূপ বিশ্বাস মহাশয়, 113 নম্বর ওয়ার্ডের পৌরমাতা অনিতা কর মজুমদার, 112 পৌরপিতা গোপাল রায়, বড় 11 চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী সহ বহু বিশিষ্টবর্গ। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। আমাদের এই মন্দির বহু পুরনো, এই এলাকার সবচেয়ে প্রাচীন মন্দির। আমাদের বহুদিনের ইচ্ছা ছিল, এলাকাবাসীর ইচ্ছা ছিল যে এই মন্দিরে পাথরের প্রস্তর মূর্তি স্থাপন করা। তা আজকে আমরা এটা করতে পেরেছি, এর জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই। মাকে আমরা এখানে আগে বহু পুরনো মন্দির, মন্দির কমিটির সেক্রেটারি বললেন, আমি ক্লাব কমিটির সেক্রেটারি। আমরা এই মন্দিরটার জন্য অনেক মেহনতি করে এই জায়গায় নিয়ে এসেছি। আস্তে আস্তে আগামী দিনে আরও ডেভেলপমেন্টের দিকে যাব। আর সবই মাই করাচ্ছে, আমরা কেউ না, মা হচ্ছে নিমিত্ত মাত্র। আমরা মায়ের সন্তান, মা যা করাবে আমরা তাই করতে পারবো। যেন আপনাদের সবার এলাকার সবার শুভেচ্ছা ভালোবাসা থাকলে আমরা আগামী দিনে আরও ভালো কিছু করতে পারবো। 1 থেকে 150 বছরের পুরনো পুজো। আমাদের পুজো হচ্ছে না, ঠাকুরমশাই সকাল দুপুর সন্ধে 3 টাইমই ঠাকুরমশাই আসে। আরতি থেকে শুরু করে দুপুরের নিত্য পুজো সব কিছুই হয়। প্রতি অমাবস্যায় আমাদের ভোগ নিবেদন হয়। আমরা এখানে এলাকাবাসীকে ভোগ খাওয়াই। প্রতি পুজোতেই আমরা ঠিকঠাকভাবেই করি, এতদিনও করে এসেছি, আগামী দিনও যাতে করতে পারি, যেন মা আশীর্বাদ থাকলে সব করতে পারবো। মায়ের কাছে একটাই প্রার্থনা করব, যেন এরকম পরিস্থিতি যাতে না হয়, এটা সুষ্ঠুভাবে ভালোভাবে কেটে যায়। আমরা এরকমভাবে এই জিনিস দেখতে চাই না। যারা করছে তারা খুব একটা ভালো কিছু করছে না। 1 থেকে 150 বছরের পুরনো মন্দির। এই মন্দিরে আমরা সকলের ইচ্ছাতেই আমাদের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। এবার আমাদের মন্দির কমিটির সেক্রেটারি সব কিছু বলেছে এবং ক্লাব সেক্রেটারিও বললেন। আর আমি আশা করি সবাই সহযোগিতা করবে। এই মন্দিরে নিত্য পূজা আমাদের রেগুলার হয়। আর বৈশাখ মাসের অমাবস্যাতেই আমাদের এই বাৎসরিক পুজো হয়। এই পুজো আমাদের প্রতি বছরেরই বৈশাখ মাসের অমাবস্যাতে এই